কি অবস্থা ধরছে ভাবি? তুমি দশটা টিভির সামনে না বসে থেকে বারান্দা বসে কি করতেছো? এক পাগল সাংবাদিক। আমি স্টার জলসার নাটক দেখতে ভালোবাসি, দেখিও। তাই বলে কি আমাকে 24 ঘন্টা সেখানে পড়ে থাকতে লাগবে নাকি? সত্যি যে কিসের জন্য শোনো, খুব তৃষ্ণা লাগিয়েছে, এক গ্লাস জল নিয়ে এসে যাও। হুম, এবার বুঝতে পেরেছি এই ভাবির বাড়িতে কেন আসা। পানির তেষ্টা না পাইলে তো এখানে আর আসা হতো না, তাই না? ওরে ভাবি, ঘটনা তো সিধা না। তৃষ্ণা না লাগলেই পরেও আমি তোমার সাথে আমি দেখা করেই যেতাম। তাই নাকি? আমি পানি নিয়ে আসি, তারপর কথা হবে। হ্যাঁ, কি দশটা টিভি কি চালু করে বসে নাকি? তাতে জল নিয়ে এসো। ভাবি, ছোট মানুষ হয়ে আমি একটা কথা কব তোমারে, তুমি তো মাইন্ড করতে পারবো না। মাইন্ড করার মতো কথা না হলি মাইন্ড করতে যাবো কেন? হ্যাঁ, অন্য হচ্ছে কথাটা তোমার অপছন্দের হতেই পারে, মাইন্ড করতে পারে, তো আগে থেকে সাবধান করে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, কষ্ট হলেও চেষ্টা করবো মাইন্ড না করতে। তুমি কও সাংবাদিক। হ্যাঁ শোনো, তুমি দেখতে অনেক সুন্দর ভাবি, হ্যাঁ, কথা খুব সুন্দর করে কও, ঢং রং করে আগে মানুষের সাথে কথা কও। এটা তুমি তোমার মানে ভালো মনে করো। ও মানুষ তো সব ভালো না। হ্যাঁ, তোমাকে নিয়ে কিন্তু উল্টোপাল্টা কথা কয়, তো তুমি সাবধানে থাকবা। সেটা তো আমি জানি। হ্যাঁ, তুমি সবকিছু জানো তো ভাবি। আজকে কি একটা ঘটনা ঘটেছে জানো? একদিন এসে কলো তোমার বিরুদ্ধে আমার নিউজ করতে হবে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, তোমার বিরুদ্ধে। সে এসে কলো যে তুমি একটা চরিত্রহীন মহিলা, এটা তুলে ধরে একটা নিউজ করার জন্য। এটা ছিল তার আবদার। সেটা কিডা? ভাবি, নামটা আমি করতে চাচ্ছি না। নামটা জানলে পরে তারপর তোমার দেখতে পারবে, নাম করার দরকার নেই তোমার। যে মানুষটা আমার এত বড় ক্ষতি চায়, তার সাথে কথা না খুলি আমার কিছু হবে না। না, তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু আমি যদি তার নাম কই, তাহলে তুমি তার যে ধরবা, এটা নিয়ে একটা ঝামেলা হবে, আমার আবার প্রমাণস্বরূপ ভাবে সেটাকে প্রেজেন্ট করতে হবে। এই ঝামেলা আমি যাতে চাই না, তুমি সাবধান থাকো, তাহলেই হবে। তোমার যদি ক্ষতি আপত্তি থাকে তাহলে পরে তোমাকে আমি জোর করব না। নামটা জানা থাকলে আমি তার থেকে সতর্ক থাকতে পারতাম, এই আর কি। শোনো, শুধু সেই মানুষটা তা, এরকম অনেক মানুষ আছে তোমার খারাপ পায়, সবার কাছ থেকে তোমার সাবধান থাকতে হবে। শোনো, একটা কথা কেউ ভাবি, আমাদের এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যাকে বিশ্বাস করো না। হুম, সেটা তো আমি জানি। হ্যাঁ, তার এবারে আমি আর এখন দেরি না করি। এখন সিডনি ভাই আছে তো, সারাদিন ধরে সময় দিয়েছি, ক্লান্ত হয়ে গেছে, এখন বাড়ি যাবো, রেস্ট নেবো। কিডনি বাড়ি ফিরেছে? শুধু বাড়ি ফিরিনি, সে যে কি ভাব টাব নিয়ে আসে, দেখলি পরে তোমার মাথা চারটি খায় যায়, বুঝতে পারিস ভাবি। আমি গেলাম।